আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি তৈরি করে দেখাবো একটি ডিম আর 1 কাপ ময়দা দিয়ে কিভাবে খুব সুন্দর একটা পিঠা তৈরি করা যায়, সেই রেসিপিটি শেয়ার করে দেখাবো। আর এই রেসিপিটি দেখতেও যেমন সুন্দর, খেতে কিন্তু অসম্ভব মজার। আপনারা চাইলে 15 মিনিট সময় নিয়ে এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। খেতে কিন্তু অসম্ভব মজার আর খুবই ক্রিস্পি মুচমুচে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি, সাথে থেকে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন। পিঠা তৈরি করার জন্য প্রথমে নিয়েছি একটা নর্মাল রুম টেম্পারেচার ডিম। আপনারা যদি ফ্রিজে রাখা ডিম নেন তাহলে আধা ঘন্টা আগে বের করে রাখবেন। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। এটা ডিমের কাঁচা গন্ধ চলে যাওয়ার সাহায্য করবে। আপনারা চাইলে সাদা এলাচ গুঁড়োটাও দিতে পারেন। আমি এখন একটা হ্যান্ড উইস্কের সাহায্যে ভালোভাবে ডিমটাকে বিট করে নিচ্ছি। আর চিনিটা গলে যাওয়া পর্যন্ত বিট করে নিতে হবে। যত ভালো বিট করবেন তত পিঠাটা মুচমুচে হবে আর ক্রিস্পি হবে। তারপরে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। আমি দিয়েছি 3 টেবিল চামচ তেল। আপনারা চাইলে হালকা একটু বাড়িয়ে নিতে পারবেন। আমার বিট করা হয়ে গেছে। এখন আমি অ্যাড করে দিব এখানে ময়দা। আমি 1 কাপের একটু হালকা বেশি ময়দা নিয়েছি। নিয়ে তারপর ময়দাটাকে চেলে দেওয়ার চেষ্টা করছি। আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। আপনারা বেকিং পাউডার পরিবর্তে হালকা একটু বেকিং সোডাও দিতে পারেন, কিন্তু বেকিং সোডার পরিমাণটা একটু কমিয়ে দিতে হবে। তো চেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা চামচের সাহায্যে এটাকে ভালোভাবে ডিম আর ময়দার সাথে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপর বাকি কাজটুকু আমি হাত দিয়ে করে নিব। দেখেন আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি। আর আমি একটা মাপ বলে দিচ্ছি। আমার একটা ডিমের জন্য 1 কাপের একটু বেশি ময়দা লেগেছিল। আর ডিমের সাইজটা যদি একটু ছোট বড় হয়ে থাকে তাহলে কিন্তু ময়দাটা একটু কমিয়ে বাড়িয়ে নিতে হবে। দেখেন আমি চামচের সাহায্যে যতটুকু পারছি মাখিয়ে নিচ্ছি। এখন আমি হাত দিয়ে বাকি কাজটুকু করে নিচ্ছি। আর ডোটা হাত দিয়ে বেশি চেপে চেপে মেখে নেওয়া যাবে না, নর্মালিভাবে আমরা ডোটা তৈরি করে নিব। তো মাখানো হয়ে গেছে। এখন আমি পিঠার শেপগুলো দিয়ে দিব। তার জন্য হাতে একটু তেল লাগিয়ে নিচ্ছি। আর যেই সাইজে আমরা পিঠাগুলো বানিয়ে নিব তার অনুমান করে একটু ডো নিয়ে গোল গোল করে তারপর লম্বা একটা শেপ দিয়ে পিঠাটা তৈরি করে নিচ্ছি। দেখেন খুব সহজে পিঠাটা তৈরি করে নেওয়া যাচ্ছে। একইভাবে আমি আরেকটা পিঠা তৈরি করে নিয়ে তারপর ফিরে এসে দেখাচ্ছি সবগুলো পিঠা তৈরি করার পর কেমন হয়েছে। আর পিঠাগুলো বানানো খুবই সহজ আর ভাজতেও কিন্তু বেশি সময় লাগে না। এখন আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়ে একেবারে নিয়ে ফিরে এসে দেখাবো সবগুলো পিঠা বানানোর পর কেমন হয়েছে। তো খুবই সহজ। দেখেন সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। এখন আমি অন্য একটা বাটিতে পানি নিয়ে নিচ্ছি। পানিতে ভিজিয়ে তারপর পিঠাগুলো আমি সাদা তেলে কুট করে নিব। তার জন্য অবশ্যই পানিতে পিঠাটা ভিজাতে হবে। ভিজিয়ে তারপর সাদা তেলে কুট করে নিব। দেখেন আমি ভিজিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি কিছু সাদা তেল। আর সাদা তেলের ভিতরে দিয়ে আমি সুন্দরভাবে আলতো হাতে ধরে কুট করে নিচ্ছি। তারপর হালকা হাতে চেপে চেপে তিলগুলো পিঠার গায়ে লাগিয়ে নিচ্ছি। আর এতে করে খুলে যাওয়ার কোনো ভয় থাকবে না। আমি একইভাবে সবগুলো পিঠা কোট করে তারপর আমি ফিরে এসে দেখাচ্ছি সবগুলো পিঠা তৈরি করার পর কেমন হয়েছে। তো সবগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে। এখন আমি পিঠাগুলো ভেজে নিব। ভেজে নেওয়ার জন্য চুলায় চলে যাচ্ছি। চুলায় আমি তেল গরম করে রেখেছিলাম আর সেই তেলেই পিঠাগুলো দিয়ে দিচ্ছি। আর পিঠাগুলো ভাজার সময় কিন্তু তেলটা হাই হিটে গরম করে রাখা যাবে না, মিডিয়াম আঁচে গরম করে তারপর পিঠাগুলো ছেড়ে দিতে হবে। আর হাই হিটে গরম করে নিলে তাহলে কিন্তু পিঠার গায়ে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে, পিঠাগুলো ফুলবে না আর পিঠাগুলো কিন্তু ভিতর থেকে মুচমুচেও হবে না। আর আমরা সাদা তেল দিয়েছি একটা কারণে, সাদা তেলের ফ্লেভারটা কিন্তু স্ট্রং আছে আর দেখতেও সুন্দর লাগে তার জন্য। আর আপনারা চাইলে এখানে কালা তিল অথবা অন্য কিছু দিয়েও কোট করে নিতে পারেন বা কোট করা ছাড়াও পিঠাগুলো বেজে নিতে পারেন। দেখেন পিঠাগুলো 1 মিনিটের মতো বেজে নিয়েছি। তখনই কিন্তু পিঠাগুলোর গায়ে থেকে ফাটল সৃষ্টি হচ্ছে, তার মানে পিঠাগুলো ঠিকঠাকভাবে তৈরি হয়ে যাচ্ছে। এই পিঠাগুলো ঠিকঠাক হওয়ার একটাই কারণ, পিঠাগুলো যখন একটা পাশ থেকে ফেটে যাবে, যে কোনো একটা পাশ থেকে কিন্তু ফাটল সৃষ্টি হয়ে যাবে, তখন বুঝে নেবেন পিঠাগুলো ঠিকঠাকভাবে তৈরি হয়ে যাচ্ছে। আর আমার পিঠাগুলো প্রায় ভাজা হয়ে গেছে। আমি আর 1 মিনিটের মতো ভেজে তারপর পিঠাগুলো তুলে নিব।
আর এই পিঠাগুলো ভিতরটা একদমই ডাই কেকের মতো মুচমুচে হবে আর খেতে কিন্তু অসম্ভব মজার হবে। আপনারা একবার হলো বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। খুবই সহজ আর খুবই অল্প সময়ে পিঠাগুলো তৈরি করে নেওয়া যায়। পিঠাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি পিঠাগুলো তুলে নেব। আর এই পিঠাটা ভাজার পর আপনারা চাইলে 1 সপ্তাহ জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন, এতে করে কোনো সমস্যা হবে না। তো আমি তার সাথে বলছি, যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যদি পারেন একটা শেয়ার দিয়ে দিবেন আর সাথে একটা লাইক। এখন আমি পিঠাগুলো তুলে নিচ্ছি, তুলে নিয়ে তারপর সার্ভ করে দেখাবো। আর পিঠাগুলো তোলার পর দেখেন, একটু কাছ থেকে দেখার চেষ্টা করেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে, না দেখলে অবশ্যই বুঝতে পারবেন না। আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি সবগুলো পিঠা কিন্তু অনেকটা সুন্দর হয়েছে আর অনেক মুচমুচে হয়েছে, দেখেই বুঝতে পারছেন। আমি যখন পিঠাগুলো ভেঙে দেখাবো তখন অবশ্যই দেখে বুঝে নেবেন যে পিঠাগুলো কত সুন্দর হয়েছে। এখন আমি একটা প্লেটে সবগুলো তুলে নিচ্ছি, তারপরে দেখাচ্ছি সবগুলো পিঠা কেমন হয়েছে। একদমই মুচমুচে একটা পিঠার রেসিপি হয়ে গেছে। আপনারা খুব সহজে খুব তাড়াতাড়ি বাচ্চাদের অথবা ছোট বড় সকলের জন্য এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। আর এই পিঠাটা সারা সপ্তাহ জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন। আমি দেখেন পিঠাগুলো ভেঙে দেখাচ্ছি ভিতরে কতটা সুন্দর হয়েছে আর কতটা ফুলকু আর মুচমুচেও হয়েছে। খেতে কিন্তু অসম্ভব মজার, আপনারা না খেয়ে দেখলে বুঝতে পারবেন না। আমি বলছি একটা বার হলেও ট্রাই করে দেখবেন। আর আপনারা চাইলে তিলটা বাদ দিতে পারেন, এতে করেও পিঠাটা সুন্দর হবে। আর আমি তিল দিয়েছি একটা কারণে, তিলের একটা ভালো একটা ফ্লেভার আছে, খেতে কিন্তু অসম্ভব মজার হয়। আপনারা চাইলে এখানে কালো তিল অথবা কালো জিরাগুলো ইউজ করতে পারেন, এতে করেও পিঠাটা অনেকটা সুন্দর হবে, খেতে অসম্ভব মজার হবে। তো আমি সবগুলো পিঠায় প্রায় ভেঙে ফেলেছি। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।